গুড ইভিনিং বন্ধুরা, সবাই ভালো আছো? সবাইকে জানাই আবারও মাউমেনুতে স্বাগত। আজকে খুব সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার এসেছি। আজকে আমি কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি ডিব্রুগড়। কেন যাচ্ছি সেটা এখন বলবো না, একটু পরেই বলবো। তো সবাই আমার সঙ্গে থাকো। আর আমার লুক দেখে বুঝতেই পারছো আমি এখন সাজুগুজুতে ব্যস্ত। সাজুগুজি সেরকম করব না, যেহেতু আমি জার্নি করব এর জন্য সাজুগুজু করবো না, আমি ড্রেসটা করে নেই, ঠিক আছে? তারপরে আবার আসছি তোমাদের সামনে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চলো আমি রেডি হয়ে যাই। তো আমরা যাচ্ছি ট্রেনে, পুরো একটা গ্রুপ। কোথায় যাচ্ছি? ডিব্রুগড় যাচ্ছি প্রোগ্রাম করতে, কালচারাল প্রোগ্রাম। বহুমুখী পরিবার মানে বহুমুখী গ্রুপ পুরা গুয়াহাটি থেকে ডিব্রুগড় যাচ্ছে। ট্রেনের জার্নি দেখো, তোমরা সাথে শেয়ার করছি। রাত্রে খুব মজা করেছি, এখানে সব উঠার পরে হুলস্থুল। তারপরে রাত্রে ডিনার টিনার সব তোমরা দেখতে থাকো, খুব মজা লাগবে। কেমন লাগলো সেটাও শেয়ার করবে। রাত্রেবেলার ডিনার, রাত্রের ডিনার ট্রেনে বসে বসে চলছে খাওয়া। তুমি ওইদিকেই থাকো। তোমার মুখটাই গেল। আর বলো তো যে এক্সেস খাওয়া আনা হয়েছে। সঞ্জীব কাপুর রেসিপি, এটা ভেন্ডি ফ্রাইড রাইস দেখাচ্ছি। এটা পালক পনির বানিয়েছি, পালক পনির। পটল আলু। এটা হচ্ছে ফুলকপির ডাটা দিয়ে মুগ ডাল। ফুলকপির ডাটা দিয়ে মুগ ডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো আছে অনেক কিছু আছে, অনেক আইটেম। রাতের ডিনার, বুঝতে পেরেছো কি পিৎজা রয়ে গেছিল, বাড়িতে নিয়ে এসেছি। ওইদিকে আলু পরোটা, আলু চিলি চিকেন। আর এটা সঞ্জীব কাপুর রেসিপি, খুব ভালো। আমি দেখাবো, যারা বাড়িতে যারা ভেন্ডি খায় না তারা খেয়ে ফেলবে। মরিয়ানি থেকে আমরা ট্রেন ছাড়লো এখন। জাস্ট মরিয়ানি ক্রস করলাম, বাইরের ভিউটা দেখছো। আমার ফার্স্ট টাইম মরিয়ানি আসা। তাহলে সকাল হয়ে গেল আমাদের। তো মরিয়ানি ক্রস করছি, দারুণ ছিল ভিউ। মানে যেদিকে তাকাই সেদিকে টি গার্ডেন, চায়ের বাগান, খুব সুন্দর। কিন্তু বাইরের যে দৃশ্যটা সেটা দারুণ লেগেছে। দুদিনের ট্রিপ ছিল, খুব এনজয় করেছি। যাওয়ার সময় তো বলে লাভ নেই, খুব এনজয় করেছি আমরা রাস্তায়। সকাল হয়েছে, এখন উঠলাম সবাই, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে যে যার মতো তারপরে হুলস্থুল তোমরা দেখো। কিন্তু সুন্দরী গো, দোহাই দোহাই মার করুণা। আমরা ডিব্রুগড় স্টেশন পৌঁছে গেছি। সবাইকে দেখো, সবাই একটু হাই বলো। ডিব্রুগড় স্টেশন, পরে দেখা হবে আবার। আমরা চলে এসেছি ডিব্রুগড়, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তো চলো জগন্নাথ মন্দির দেখবে। আর বিকেলবেলা আমাদের প্রোগ্রাম, তো দেখার মতো জায়গায় নিয়ে যাচ্ছি, ভালো লাগবে তোমাদের। আর চলো দেখা যাচ্ছে এখানে। আর আমরা কোথায় এসেছি, কোথায় থাকি
একটু দেখে নাও। এই রুমটাতে আমাদের জন্য রাখা হয়েছে, উপর পুরো খালি, এটা আমাদের জন্য কেউ থাকে না। এটা একটা সে এদিকে রান্নাঘর, রান্না হচ্ছে, মাসি রান্না করছে, এই যে মাসি রান্না করছে। এইদিকে সবাই সাজুগুজু নিয়ে ব্যস্ত, আমরা জগন্নাথ মন্দিরে যাব বলে। হ্যাঁ, এই যে আরেকজন দেখো, ওই আমি দেই নাই তো, আমাকে একটু দাও বলে দাও। বাবা এটা আবার বলে কি পায়খানা করবো একটু কি দাও মুখে। তা চলো কেন? এই দেখো দেখো কিরকম আমার সঙ্গে টর্চার হচ্ছে আমার সাথে, একটু পারফিউম দেওয়া নিয়ে। আমার চুলটা আটকানোর টাইম পাইনি। সুন্দর মানুষ সুন্দরই থাকছে। চলো চলো। We are enjoying a lot. ওনাকে সব সময় দেখে রাখবেন, ওনা আর সব সময় ওনাকে দেখানোর জন্য বলেছে। চলো 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 জলদি। চলো দেখো সবাই। আর খুব সুন্দর জায়গাটা, আমরা এত সুন্দর জায়গায় আছি। এখানে ব্যালকনি দেখো, আমরা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি চান করে। তো চলো আমরা যাই জগন্নাথ দর্শন করতে, তোমাদেরকেও দেখাবো। চলো। সব রেকর্ডিং হচ্ছে, সব রেকর্ডিং। হ্যালো হ্যালো, সব হচ্ছে। ডিব্রুগড় জেল বন্ধুরা দেখে রাখবে। পাঞ্জাবের থেকে যে আসে তো আজকে আমরা বিকেলবেলা প্রোগ্রাম করব ইন্ডিয়া ক্লাব, ডিব্রুগড় ইন্ডিয়া ক্লাবের। এইটা হলো ইন্ডিয়া ক্লাব। আমরা এসছি এখন 1টা বাজে, 1:55 হচ্ছে। তো বিকেলবেলা আমরা আসবো। এখন ওরা ডেকেছে আমাদেরকে একটু আসার জন্য, স্টেজ দেখার জন্য। তো বিকেলবেলা আমরা রেডি হয়ে আসবো, এখন জাস্ট দেখার জন্য এসছি। তোমাদেরকে শেয়ার করলাম। এখন বিকেলবেলা কত দূর দেখাতে পারবো না পারবো বুঝতে পারছি না। এই যে সবাই ফটো নিয়ে ব্যস্ত, দেখো ফটো তোলা নিয়ে ব্যস্ত সবাই। ফটো অনেক বড় স্টেজ, কিন্তু এখন রেডি করা হচ্ছে নাটকের জন্য। জায়গাটা রেডি করা হচ্ছে, হলটাও বিরাট হল, সব রেডি করা হচ্ছে এখানে। এখানে সবাই বন্ধুরা জানো, এই স্টেজে আমরা পারফর্ম করব। এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দির, সেটা ডিব্রুগড়ের মধ্যে ফেমাস দেখার মতো জায়গা। তো সেখানে আমরা যাচ্ছি। অলরেডি আমরা 1টার উপরে বেজে গেছে, জানি না দরজা খোলা পাবো কিনা, সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো দেখো দারুণ লাগছে। ঠিক ডিব্রুগড় টাউনটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর সেখানে। আমরা তো খুব এনজয় করেছি। আর তোমরা যদি কোনোদিন যাও তাহলে বিশেষ করে জগন্নাথ মন্দিরটা প্লিজ একবার দর্শন করে আসার চেষ্টা করবে। আর আমরা তো বিকেলবেলা প্রোগ্রাম করব। এখন জগন্নাথ মন্দির দর্শন করে আবার রুমে যাব, গিয়ে ওইখানে ডিব্রুগড়ের যারা আছে শিল্পী ওরা আসবে, সবাই মিলে রিহার্সেল হবে। তো দেখো ওই দূরে দেখো জগন্নাথ মন্দির, অনেক দূর থেকে শুধু চূড়াটা দেখা যাচ্ছিল। তো আমি জুম করে তোমাদেরকে দেখালাম। জানি না কত দূর কিরকম লাগছে তোমার, কিন্তু ওখানে যাওয়ার পরে সত্যি আমার মনটা পুরো একদম ভরে গেছে। আমাদের নিজস্ব জগন্নাথ মন্দির আছে, রথযাত্রাও হয়, বিরাট জগন্নাথ মন্দির, অনেক জাগ্রত। তাই আমার জানি না কেন এই জগন্নাথ, এইটা কিন্তু পিছন দিকের রাস্তা। আর তারপরে আমরা গেলাম, এটা সামনে খুব সুন্দর একদম বাজার, ঠাকুরের পুজোর সব জিনিস পাওয়া যায়। তো আমরা এখান থেকে জিনিসটা কিছু পুজো নেই কারণ দরজা বন্ধ ছিল, তো আর হয় নাই। আমরা বাইরে থেকে দর্শন করে ঘুরে টুরে এসেছি। সামনে দেখো মন্দিরের গেট, এত বিশাল গেট, বিশাল, আর অনেক জায়গা নিয়ে দারুণ। আমার মন একদম সত্যি আনন্দে আত্মহারা হয়ে গেছে এগুলো দেখে। তো তোমরা দেখো আর কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হবে। ইয়েতে রেখে বলো না।
বাবা খুব সুন্দর, দেখো জগন্নাথ মন্দির। এটা আমরা ঢুকলাম ভিতরে। এখন ঠাকুরের মেইন দুয়ার বন্ধ আছে কারণ দুপুরবেলা, তাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো আমরা যাচ্ছি। আমি ক্যামেরার পিছনে থাকি সব সময়। তোমরা বিশ্বাস করবে না, যদি এই ভিডিওটা যারা যারা দেখবে তো প্লিজ তাদেরকে আমি রিকোয়েস্ট করছি একবার না হয় এসে দেখে যাওয়ার জন্য। দারুণ জায়গা। আমি এখন মন্দিরের উপরে উঠছি। খুব সুন্দর সিঁড়ি, তোমরা নিচের থেকে দেখতে পারবে। দেখেছো? খুব সুন্দর সিঁড়ি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর না গো? ওকে, এটা ঠাকুরের দরজা কিন্তু এখন বন্ধ আছে। উপরে দেখো, আমার আর হাঁটার ইচ্ছে করেন না, পারি না। হ্যাঁ, এদিকে ফটোশ্যুটের জন্য আমাদের ক্যামেরাম্যান দেখেন রাজকুমার দাকে হায়ার করা হয়েছে আমাদের ক্যামেরাম্যান। হায় ভগবান, আমাদের ক্যামেরাম্যান রাজকুমার দাকে বলেছিলাম, এমনি বলছি ক্যামেরাম্যান রাজকুমার দাকে বলেছিলাম আমাদেরকে সুন্দর করে একটা ভিডিও করবে যাতে আমরা রিল বানাতে পারি। আর সবাই বলেছিলাম সুন্দর করে ঘুরবো, এই করবো, একজন এক এক দিকে যা অবস্থা, এটা দেখেই হাসি পাচ্ছে সত্যি। তোমরা চিন্তা করতে পারবে না, যেদিকে তাকাই সেই দিকেই ভালো লাগছে দেখতে। দেখো এত সুন্দর, মানে কি বলবো, দারুণ, মানে কি সুন্দর। আমরা সত্যি মিস করতাম এগুলো। করবো আমি আর হাঁটতে পারছি না ফ্রেন্ডস। তোমরা আসবে, এসে দেখে যাবে। আমার ভিডিওতে পুরোটা দেখাতে পারছি না আমি। তো জগন্নাথ মন্দির আমরা এত বড় এরিয়া নিয়ে আমরা পুরোটা ঘুরতে পারিনি। এর মধ্যে ঠাকুর এখন সজ্জায় আছেন। নেক্সট টাইম ট্রাই করবো আরও তাড়াতাড়ি, যদি কোনো দিন আসি, তাড়াতাড়ি আসার। তো আজকের জন্য জগন্নাথ মন্দির এখানে ক্লোজ করছি। বিকালবেলা আবার দেখা হচ্ছে। তাহলে জগন্নাথ মন্দির দর্শন করে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে যারা ডিব্রুগড়ে ছিল সবাই এসছে। আসার পরে এখানে জুয়েলারি নিয়ে কে কোনটা পরবে না পরবে সেটা নিয়ে একটু ব্যস্ত। তারপরে সবাই একটু মজা টজা করে সবাই মিলে রিহার্সাল করলাম। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। দেখো। Devo